শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আমি শেয়ার করব সেটা হচ্ছে স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, ক্র্যাসুলা যেটা, সে গাছটি হচ্ছে ক্যালাঞ্চো। দেখুন, ক্যালাঞ্চো গাছটি শীতকালীন ফুল দেয়। শীতের শুরু থেকে ফুল দেওয়া শুরু করে এবং আপ টু এপ্রিল মে পর্যন্ত আমরা ফুল পেয়ে থাকি প্রচুর পরিমাণে। এবং এই যে স্যাকুল্যান্ট প্রজাতির গাছ যে ক্যালাঞ্চো, সেটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে, সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল। এখানে দেখুন, আমার একটা ফ্ল্যাট কন্টেনারের ওপরে স্যাকুল্যান্ট ক্যালাঞ্চোটা বসানো হয়েছে। যেহেতু গাছটা স্প্রেড করে, সেহেতু একটা কন্টেনারে দিলে গাছটা স্প্রেড করতে সুবিধা হয় এবং ফুল যখন হয় তখন ভীষণ ভালো লাগে দেখতে। এবং আমরা এটাকে সারা বছর বাঁচিয়ে রাখবো। যেহেতু শীতের শুরুতে আমরা ফুল পাই, সারা বছর আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তো কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো গাছটিকে? একটু কেয়ার নিতে হবে। দেখুন, যেহেতু এটা শীতের শুরু থেকে ফুল দেয়, আমরা সেটা দেখুন, এটা ছোট্ট ছোট্ট পটে আমরা ডেকোরেশনের জন্য কিন্তু খুব সুন্দরভাবে স্যাকুল্যান্ট গাছগুলো কিন্তু রাখতে পারি। এটা অর্গানাইজড ভাবে আর কি আমরা কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য আমরা রাখতে পারি। তবে অবশ্য মাঝে মাঝে কিন্তু রোদ খাওয়াতে হবে গাছটিকে। এবং আমরা ঘরে রাখলেও যে স্থানে একটু রৌদ্র পড়ে আর কি, 2 থেকে 3 ঘন্টা আর কি দিনের, সেসব স্থানেই কিন্তু আমরা রাখবো। দেখুন, এই যে স্যাকুল্যান্ট গাছগুলো শীতের শুরু থেকেই আর কি কুঁড়িগুলো এসে যায় এবং খুব সুন্দর। এখানে আপনারা দেখছেন সেটা হচ্ছে সিঙ্গেল পেটালের। এবং মূলত ড্যাফোডিলস গার্ডেনে 2 থেকে 3 ধরনের স্যাকুল্যান্ট আছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এছাড়া আপনারা ইয়েলো কালার, পিঙ্ক কালার, বিভিন্ন ধরনের হাইব্রিড যে কালারগুলো হয় সেগুলো কিন্তু নার্সারিতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেয়ে যাবেন। খুব সুন্দর ফুল এবং শীতের ফুল হিসেবে ভীষণ ভীষণ ভালো লাগে। যখন থোকা হয়ে পুরো কন্টেনারটা ভর্তি হয়ে ফুলটা হয় তখন অসম্ভব ভালো লাগে। তো দেখুন, এই গাছটির আমরা সারা বছর ডিরেক্ট সানলাইটে রাখবো না। ডিরেক্ট সানলাইটে রাখলে গাছটি নিঃশেষ হয়ে যাবার আর কি চান্স আছে। অতএব আমরা যেটা করব সেটা হচ্ছে একটা শেডি জায়গায় আমরা রাখার চেষ্টা করব এবং প্রতিদিন জল দেব। প্রচণ্ড গ্রীষ্মের সময়, রোদের সময় আমরা জলটা দেব। তবে অবশ্য আমাদের লক্ষ্য রাখতে হবে, মাটিটা যদি ভেজা থাকে তাহলে আমরা জল কোনো মতেই দেব না। যেহেতু এটা স্যাকুল্যান্ট গাছ, এমনিতেই দেখুন গাছটির ভেতরে একটা রসালো একটা ভাব থাকে, মানে কয়েকদিন জল না দিলেও গাছটি বেঁচে থাকে। গাছ শুকনো হয়ে যায় না বা মরে যায় না। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ছোট্ট কন্টেনারে যে পাতাগুলো দেখলে আপনারা স্যাকুল্যান্টের সেটা বুঝতে পারবেন। তো যখন দেখবেন মিডিয়াটা শুকিয়ে গেছে তখনই জলটা দেবেন। এবং আপনাদের এইভাবেই সারা বছর গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, স্যাকুল্যান্ট গাছগুলো। কারণ আপনারা যদি শীতে ফুল পেতে চান, শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে এবং খুব সুন্দর ফুল পেতে চান, তাহলে আপনাকে সারা বছর বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আপনাকে শেডি জায়গায় আর কি রাখতে হবে। এবং খাবার হিসেবে আপনাদের সর্ষের খোলটা পাতলা করে আপনারা গুলে নিয়ে, আপনারা একদম পাতলা, সেটা আপনারা সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন দিতে পারেন। তাছাড়া আপনারা যেটা করবেন, 15 দিন বা 20 দিন অন্তর অন্তর একটা মিক্সড খাবার দেবেন। দেখুন আমি কিভাবে স্যাকুল্যান্ট গাছের মিডিয়াটা তৈরি করি এবং কি কি খাবার আমি দিই গাছগুলোকে, সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। এখানে দেখছেন বিভিন্ন ধরনের খাবার এবং মিডিয়ার জন্য যে উপকরণ দরকার সেগুলো রাখা আছে। ডান দিক থেকে দেখুন লাল বালি, গার্ডেন সয়েল এটা, এবং গার্ডেন সয়েলের মধ্যে কিচেন কম্পোস্ট, লিপ কম্পোস্ট এবং কাউডাং কম্পোস্ট আছে। এবং যে বালিটা সেটা হচ্ছে কনস্ট্রাকশনের লাল বালি। এইবার এটা দেখছেন ভার্মি কম্পোস্ট এবং এটা হচ্ছে কাঠের গুঁড়ো। তো কাঠের গুঁড়ো বদলে আপনারা অনেকে কোকোপিটটা ইউজ করতে পারেন।
আমি কিন্তু কোকোপিট এখানে ইউজ করিনি, তার বদলে আমি নিয়েছি কাঠের গুঁড়ো। তবে কাঠের গুঁড়ো কিন্তু ডিরেক্ট ইউজ করা যাবে না। কাঠের গুঁড়ো আপনারা যারা ইউজ করবেন বেশি পরিমাণে একটু নিয়ে নেবেন এবং জল দিয়ে সেটাকে কিন্তু 1 মাস একটু পচিয়ে নেবেন। তারপরে ভালো করে রোদে দিয়ে একদম ঝরঝরে করে শুকনো করে নিয়ে তারপরে মিডিয়াতে ইউজ করবেন। দেখুন এখানে আমার আছে নুড়ি পাথর কনস্ট্রাকশানের, এবং দেখুন একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব কিন্তু অলরেডি বানাচ্ছি। এই যে এখানে খোলামকুচি আছে, তারপরে নুড়ি পাথর দেওয়া হয়েছে। দেখুন আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই আপনারা টবটা বানাবেন, না হলে গাছে জল জমে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আছে দেখুন হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, এ ধরনের জিনিসগুলো কিন্তু, এবং কোকোপিট এগুলো আছে। তো আমি এখানে কোকোপিটটা ইউজ করিনি, আমি এখানে ইউজ যেটা করেছি কোকোপিটের বদলে, কোকোপিটের কাজ হচ্ছে কি জল ধারণ ক্ষমতাটা বেশি থাকে আর কি কোকোপিটের মিডিয়াতে, এবং মিডিয়াটাকে ময়েস্ট রাখতে সাহায্য করে। তো আমি সেই পরিবর্তে কিন্তু কাঠের গুঁড়ো, আপনারা যারা চয়েস করবেন, কাঠের গুঁড়ো অনেকটাই কম দামি, 2-3 টাকা হয়তো কিলো আর কি কাঠের গুঁড়োটা, আপনারা অনায়াসে কিন্তু চাইলে কাঠের গুঁড়োটাও কিন্তু ইউজ করতে পারেন কোকোপিটের বদলে। তো দেখুন এখানে আমার সমস্ত খাবার গাছেদের জন্য যে মিক্সড খাবার, অত্যন্ত প্রয়োজনীয় যে খাবারগুলো আমাদের কিন্তু বাগানিরা, আমরা যারা গাছ করি তাদেরকে আমাদের একটা জৈব খাবার, মিক্সড খাবার অলওয়েজ একটা তৈরি করে রাখতে হয়, কারণ বিভিন্ন গাছেদের বিভিন্ন সময়ে তাদের কিন্তু খাবারটা দিতে হয়, নাহলে কি করে তারা ফুল ফল দেবে, একদমই দেবে না। সেই জন্য কিন্তু আমরা একটা মিক্সড খাবার তৈরি করে রাখবো এবং কিন্তু গাছেদের দেব। তো দেখুন স্যাকুল্যান্ট গাছগুলো আমরা কিন্তু এইভাবেই এই মিডিয়া তৈরি করে আমরা কিন্তু প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমরা একটা টবের জন্য 2 চামচ বা 1 মুঠো করে করে আমরা নিয়ে কিন্তু একটা টবে কিন্তু বসাতে পারি, এবং গাছগুলোর প্রোপাগেশন এতটা সহজ, স্প্রেড করে গাছগুলো যেহেতু, আপনি সেখান থেকে ছাড়িয়ে নিয়ে অন্য একটি টবে আপনি কিন্তু ট্রান্সফার করে দিতে পারেন। এখানে আছে বাদাম খোল, বাদাম খোলটা ভীষণ প্রয়োজনীয় গাছের জন্য। তো এটা আমি নিজে হাতে কিন্তু বাদাম খোলটা বানাই। এখানে বাদাম খোল বলতে গেলে অ্যাকচুয়ালি এটা বাদামের খোসাগুলো, বাদাম খাওয়ার পরে যে খোসাগুলো আছে আমি মিক্সার গ্রাইন্ডারে সেটা গুঁড়ো করে নিই। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। আমরা বাদামের খোসাটা ফেলে না দিয়ে আমরা একটু রোদে রেখে শুকনো করে নিয়ে গ্রাইন্ড করে নিব, তাতে অতি সহজেই একটা পাউডার ফর্মে কিন্তু আমরা কিন্তু পাবো, এবং সেটা গাছেদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। যেমন ধরুন সর্ষের খোলটা, সর্ষেটা মেশিনে সর্ষের তেলটা নিয়ে নিংড়ে যে খোলটা হয় সেটাই আমরা সর্ষের খোল বলি। সেরকমই বাদাম খোলটা আমরা বাদামটা মেশিনে দিয়ে তারপরে কিন্তু বাদামের যে তেলটা সেটা নিয়ে আমরা যে খোলটা পাবো ড্রাই যে কেকটা, সেটা কিন্তু বাদাম খোল। তো আপনারা তো এটা অনায়াসে করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আমরা বাদাম খেয়ে বাদামের খোসাটা আমরা কিন্তু না ফেলে দিয়ে নষ্ট করে আমরা একটু শুকিয়ে নিয়ে আমরা গ্রাইন্ড করে নিয়ে আমরা সেটা গাছেদের দিতে পারি, সেটা গাছেদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।